আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা আমাকে অনেক সময় বলো যে ভাইয়া আপনার মেডিকেলটা যদি একটু ঘুরায় দেখাইতেন বা আপনার মেডিকেলে কোন কোন ডিপার্টমেন্ট আছে। তো আমি আজকে তোমাদেরকে আমার মেডিকেলটা ঘুরায় দেখাবো। এন্ড চেষ্টা করব যে যদিও মেডিকেলটা আসলে আমার অনেক বড়, তারপরেও আর কি চেষ্টা করব যে রস্টভ মেডিকেল তোমাদেরকে টুকটাক একটু যতটুকু ঘুরায় দেখানো যায় ঘুরায় দেখায়। কি কি ডিপার্টমেন্ট আছে, কিছু ডিপার্টমেন্টও দেখানোর চেষ্টা করবো এবং মেডিকেলের কোথায় ক্লাস হয়, কোথায় আমরা মানে ক্লাসগুলো করি, বা কোন কোন ডিপার্টমেন্ট আছে, হসপিটাল কয়টা আছে, কি আছে। চেষ্টা করব ওই বিষয়ে ধারণা দেওয়ার এবং মেডিকেলটা চেষ্টা করব ঘুরায় দেখানো। তো চলো আমার সাথে মেডিকেলটা ঘুরায় দেখাই। অ্যান্ড এটা আমার প্রপোজ কার্ড, ঠিক আছে। এই কার্ডটা পাঞ্চ করে, বা বলতে পারো পাঞ্চ কার্ড। এটাকে পাঞ্চ করে ইউনিভার্সিটি যেমন ঢুকতে হয়, এটাকে পাঞ্চ করে হোস্টেলেও ঢুকতে হয়। তো আসো, আমি এখন আমার মেডিকেলটাকে, রস্টভ মেডিকেলটাকে একটু তোমাদেরকে ঘুরাই দেখাবো। তো এই আমার মেডিকেল পাঞ্চ করলাম, পাঞ্চ করে আসলাম। আর এই সাইডে যদি দেখো, এই সাইডে দেখাই, আসলে ইউনিভার্সিটির ভিতরে অনেক পরিমাণে সাইকেল আছে। এই সাইকেল গুলো মূলত দিয়েছে এই কারণে যে ইউনিভার্সিটি বিশাল বড়, যেন ঘুরে ঘুরে আমরা চলাফেরা করতে পারি, এই কারণে। এখন যদি ইউনিভার্সিটির ভিতরে দেখাই, দেখো ফার্স্টেই আমাদের একটা বিল্ডিং আছে, এটা নিউরোলজি ডিপার্টমেন্ট। আর তারপরেই থেরাপি ডিপার্টমেন্ট, এবং এইটা শুধু ডিপার্টমেন্ট না, এর মধ্যে এটা কিন্তু হসপিটাল, প্লাস পাশেরটা আমাদের হসপিটাল। তো দুইটার মধ্যেই আর কি, হসপিটালে যেমন পেশেন্ট আছে এবং এখানে বিভিন্ন অপারেশন বলো বা বিভিন্ন কিছু কিন্তু এখানে হয়ে থাকে। তো ডিপার্টমেন্টও যেমন আছে, হসপিটালও আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আসো এরপরে বাকিটা দেখাই। আর যেটাকে বললাম যে নিউরোলজি ডিপার্টমেন্ট, তো এই লাল বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই আমাদের নিউরোলজি ডিপার্টমেন্ট, এবং এইখানেও প্লাস হসপিটালও কিন্তু ইনক্লুড, এন্ড পেশেন্টও এখানে হিউজ পরিমাণের পেশেন্টও অ্যাভেলেবেল। এরপরে যদি দেখাতে চাই, এটা আমাদের প্লেগ্রাউন্ড। এইখানে তোমার ম্যাক্সিমাম যে আমাদের ফুটবল, ক্রিকেট বা ভলিবল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি ভলিবল খেলা হয়। তো এটা আমাদের প্লেগ্রাউন্ড, এন্ড এখানে ভলিবল এন্ড ফুটবল বা ক্রিকেট যাই বলো, আমরা এখানে কিন্তু খেলাধুলা করি। এই, এটা আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট। এখানে অ্যানাটমির সমস্ত ক্লাস হয়, একদম রাশিয়ানদের ক্লাস, প্লাস যারা ফরেনার স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সবার ক্লাসে কিন্তু এখানে অ্যানাটমি ডিপার্টমেন্টে হয়। এখন যদি এর পরের বিল্ডিং গুলো দেখাই, এটা মরফোলজি ডিপার্টমেন্ট। আর ওই সাইডের বিল্ডিংটা, ওইটা আমাদের হিস্টোলজি ডিপার্টমেন্ট। বাট এই বিল্ডিং গুলো কিন্তু আসলে অনেক পুরাতন। বলতে পারো যে এগুলো আসলে 1900 সালের বিল্ডিং। এবং ইউনিভার্সিটি এই রস্টভ মেডিকেলে যদি সবচেয়ে পুরাতন বিল্ডিং এর কথা বলি, তাহলে পুরাতন বিল্ডিং এর মধ্যে এই দুটো বিল্ডিংই সবচেয়ে পুরাতন বিল্ডিং। বলতে পারো মরফোলজি ডিপার্টমেন্ট এবং হিস্টোলজি ডিপার্টমেন্ট, এবং ঠিক এর পাশেই অবস্থিত তোমার টপোগ্রাফিক অ্যানাটমি যে আছে, সেই বিল্ডিং। এখানেও কিন্তু আমাদের ক্লাস হয় টপোগ্রাফিক অ্যানাটমির বিল্ডিং এ। এবং প্লাস এই সাইডের নিচের যে সেকশনটা আছে, নিচের সেকশনটা কিন্তু তোমার হসপিটালের পেশেন্টদের বেড থেকে শুরু করে, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু যেগুলো পেশেন্টের প্রয়োজনীয় জিনিসপাতি, এগুলো কিন্তু সব এই নিচতলার মধ্যে স্টোর করা হয়। আর ইউনিভার্সিটির দুই সাইডে, বলতে পারো যে এই সাইডেও আরো অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, এবং পুরাতন অনেক বিল্ডিংও কিন্তু আছে এর মধ্যে। আর যেটার কথা অলরেডি একবার বললাম তোমাদেরকে, যে আমাদের গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। তো প্লেগ্রাউন্ড কিন্তু এটা আমাদের প্লেগ্রাউন্ড। আচ্ছা, ঠিক প্লেগ্রাউন্ড এই সাইডে, এন্ড এই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেখানে আমাদের ওই যে তোমার রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির লোগো শো করতেছে। আর এই যে পুরা সাদা বিল্ডিংটা আছে, এইটা কিন্তু পুরোটা বলতে পারো যে আমাদের এই মেডিকেলের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ মেডিকেল ইউনিভার্সিটির এরিয়ার ভিতর যে কয়টা হসপিটাল বা ক্লিনিক আছে, তার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল কিন্তু এই বিল্ডিংটার মধ্যে। এবং এই বিল্ডিংটা যদি দেখতে পারো, বিশাল বড় বিল্ডিং, এবং এই বিল্ডিংটার মধ্যে হিউজ পরিমাণের পেশেন্ট কিন্তু আছে। অর্থাৎ আমাদের অস্ট্রো মেডিকেলে যে 800
800 শয্যার যে হসপিটাল, সেটা কিন্তু এইটা। এবং এর মধ্যে বলতে পারো যে হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন ক্লাসও হয়, শুধু যে হসপিটাল তা না, এগুলার যে হচ্ছে 5th ফ্লোর, 6th ফ্লোর বা 7th ফ্লোর যে ফ্লোর গুলো আছে, এগুলাতে কিন্তু তোমার 4th ইয়ার, 5th ইয়ার, 6th ইয়ারের হিউজ পরিমাণের ক্লাসও এই বিল্ডিং এ হয়। অর্থাৎ এই বিল্ডিংটা একই সাথে তোমার যেমন হসপিটাল প্লাস এই বিল্ডিং এ কিন্তু আমাদের ক্লাসও হয়ে থাকে। এন্ড এরপরে তোমাদেরকে যদি দেখাই, এরপরে যদি তোমাদের ঠিক আমাদের হসপিটালের পাশের যদি এই বিল্ডিং এর কথা বলি, যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা মূলত হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। এবং এর সাথে কিন্তু আরো একটা ডিপার্টমেন্ট আছে, যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এখন বলতে পারো যে ভাইয়া, মেডিকেলে পড়বো ফিজিক্যাল এডুকেশন কেন? আমি একটু আগে গ্রাউন্ড দেখাইছি, প্লে গ্রাউন্ড দেখাইছি, তো ফিজিক্যাল এডুকেশন তো অবশ্যই হওয়ারই কথা, তাই না? স্কুলে যেমন ফিজিক্যাল এডুকেশন থাকে, তেমন আমাদের মেডিকেলেও ফিজিক্যাল এডুকেশন আছে, যার আন্ডারে বিভিন্ন টুর্নামেন্ট বলতে পারো, বিভিন্ন গেম বলতে পারো, অথবা বিভিন্ন খেলাধুলার কথা বলতে পারো, সবগুলাই কিন্তু আমাদের এই প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। আর তোমাদের যেমনটা বলছিলাম যে হচ্ছে একটু আগে যে বিল্ডিংটা দেখাইছি, যে সাদা বিল্ডিংটা আমাদের, যেটা হচ্ছে হসপিটাল প্লাস এখানে উপরের ফ্লোর গুলাতে ক্লাসও হয়। তো এই বিল্ডিংটা ঠিক পাশেই যদি বলি, দেখো, অনেকে প্রশ্ন করো যে ভাইয়া হোস্টেল আসলে কি ইউনিভার্সিটি থেকে কত দূরে, তাই না? দেখো, এটা তো ইউনিভার্সিটির এরিয়া, আমি তো এখন ইউনিভার্সিটি এরিয়াতেই আছি, তাই না? তো এই যে যে পিঙ্ক কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোস্টেল। এবং দূরে, যেটা হচ্ছে একটু দূরেই লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোস্টেল। অর্থাৎ আমাদের ফার্স্ট হোস্টেল ইউনিভার্সিটির এন্ড সেকেন্ড হোস্টেল দুইটাই কিন্তু একই সাথে এখানে অবস্থিত। এবং সেটা কিন্তু ইউনিভার্সিটির এরিয়ার মধ্যেই, বুঝতে পারছো? ইউনিভার্সিটির এরিয়ার মধ্যেই, বাট এই হোস্টেলগুলোর যে গেট বা বলতে পারো এন্ট্রান্স যেটা, সেটা কিন্তু বাইরের সাইডে, অর্থাৎ ইউনিভার্সিটির বাইরের সাইড দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হয়, বের হতে হয়। বাট আমরা যখন ইউনিভার্সিটির ভিতরে আসি, তখন কিন্তু আমরা ওই সাইড থেকে ঘুরে ইউনিভার্সিটির ভিতরে আসি। এবং আমি তোমাদেরকে দেখাবে দেবো যে আমরা কোন গেটটা দিয়ে আসলে আসি। আর তোমাদেরকে যদি আরেকটু বলি, যে আসলে ইউনিভার্সিটি একদিক দিয়ে তো বিশাল বড়, প্লাস ইউনিভার্সিটি কিন্তু অনেক সুন্দর। রস্টপ মেডিকেল আসলে তুমি ঘুরে যদি দেখতে চাও, ঘুরলেও কিন্তু অনেক সুন্দর ইউনিভার্সিটি। এবং এইখানে কিন্তু তোমার, আমি একটু আগেই দেখাইছি যে সাইকেলের ব্যবস্থা আছে। সাইকেলের ব্যবস্থা তারা এই কারণেই রাখছে, যেন আমরা আর কি দ্রুত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি বা ঘুরতে পারি। কারণ এক জায়গা থেকে অনেক জায়গায় যেতে কিন্তু মোটামুটি 10 মিনিটের মতো সময়ই লেগে যায় হেঁটে। আবার দেখো, ইউনিভার্সিটির ভিতর যেটা বললাম যে অনেক সুন্দর, ইউনিভার্সিটির মধ্যে প্রচুর পরিমাণে ফুলের গাছ বা প্রচুর পরিমাণের গাছপালা, যার কারণে ইউনিভার্সিটির আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এরপরে চলো নেক্সট ডিপার্টমেন্ট দেখাই। আর এই যে ছোট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ল্যাবরেটরি। এখানে বিভিন্ন টেস্টিং এর কথা বলো বা পেশেন্টদের টেস্টের কথা বলো, সবকিছু কিন্তু এইখান থেকেই হয়ে থাকে। দেন নেক্সট আমরা ডিপার্টমেন্ট দেখবো। আর ঠিক এই জায়গায় যদি বলি, ঠিক ইউনিভার্সিটির এই সাইডে একটা গেট আছে। একটু আগেই যেটা বললাম যে আমাদের হোস্টেলটা যদি একটু দেখাই, ঠিক আমাদের যে হোস্টেল দেখা যাচ্ছে পিঙ্ক কালার বিল্ডিং, ঠিক হোস্টেল থেকে আমরা যখন আসি, তখন কিন্তু আমরা এই সাইডের গেট দিয়ে চলে আসি ইউনিভার্সিটির ভিতরে। আর ঠিক আমার পিছনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্জিক্যাল ডিপার্টমেন্ট, এবং এর মধ্যেও কিন্তু হসপিটাল অ্যাভেলেবেল। আর ইউনিভার্সিটির যে বিল্ডিং গুলোর মধ্যে আমাদের মূলত ক্লাস হয়, তার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিংটা আমার পিছনে, এটাতে আমাদের 9 তলা, এবং 9 তলা পুরোটাতেই আমাদের কিন্তু ক্লাস হয়। এবং ঠিক যদি একটু সাইডে দেখাই, এই সাইডে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ চারকোনা, এগুলা মূলত আমাদের লেকচার হল। এগুলাতে কিন্তু আমাদের লেকচার ক্লাস হয়ে থাকে। আর ঠিক আমার পিছনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট এবং সার্জারি ডিপার্টমেন্ট। অর্থাৎ ওই সাইডে একটা সার্জারি যেমন ডিপার্টমেন্ট আছে, হসপিটাল, প্লাস এটা হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট, প্লাস এর মধ্যে হসপিটালও অ্যাভেলেবেল। এবং আমার পিছনে হয়তো পেশেন্টও দেখতে পাচ্ছ।
ঠিক ওই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ লাল, ওই লাল বিল্ডিংটাও কিন্তু আর একটা সার্জারি ডিপার্টমেন্ট, এবং ইউনিভার্সিটি যেহেতু বিশাল বড়, গাড়ি পার্কিং এর জায়গাও এখানে অ্যাভেলেবেল হিউজ পরিমাণের। ঠিক যদি এখন যে বিল্ডিংটার কথা বললাম তার আগে যদি দেখাই যে এই যে পুরো যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ আমার পিছনে, অর্থাৎ এই যে পুরো সবুজ অংশ, এটা কিন্তু ঠিক ইউনিভার্সিটির আমাদের সামনেই হচ্ছে একটা গার্ডেন বলতে পারো। তো এই গার্ডেনের মধ্যে হিউজ পরিমাণের যেমন গাছপালা এন্ড হচ্ছে এখানে বসার জায়গাও হিউজ পরিমাণের আছে। তো আমরা যখন ক্লাস করি, যেহেতু জানো মেডিকেলের ক্লাসে অলরেডি আমরা বিভিন্ন সময় টায়ার্ডই হয়ে যাই, সবসময় তো টায়ার্ড হয়ে গেলে কিন্তু ঠিক আমরা এই সুন্দর পরিবেশের মধ্যে, এই ঠান্ডা এই সবুজ সবুজ পরিবেশের মধ্যে এসে কিছুক্ষণ বসে রেস্ট করি, এন্ড রেস্ট করার পরে এনার্জি নিয়ে দেন নেক্সট ক্লাসে যাই। তো আসো এখন বাকিটা দেখে। এখন যদি তোমাদেরকে বলি যে যেই বিল্ডিংটা একটু আগে দেখালাম যে 9 তলা বিল্ডিং আমাদের ক্লাস হয়, তো এই সেই বিল্ডিংটা, এন্ড এইটা দিয়েই আমাদের ঢুকতে হয়, এদিক দিয়েই ঢুকতে হয়, ঢুকে এখানেই আমরা ক্লাস করি। এবং আমাদের ইউনিভার্সিটির বলতে পারো বা আমাদের লাইফের ম্যাক্সিমাম ক্লাস কিন্তু ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত যে ক্লাসগুলো আছে, ম্যাক্সিমাম ক্লাসগুলো কিন্তু এই বিল্ডিং এই হয়। আর এখানে প্লাস আমাদের যত লেকচারও আছে, সব লেকচারগুলো কিন্তু এই বিল্ডিং এই হয় লেকচারগুলো। এন্ড এখন যদি তোমাদের পরেরটা দেখাই। আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ঠিক আমাদের এই বিল্ডিং এর মধ্যে কিন্তু লাইব্রেরিও অ্যাভেলেবেল। তো যারা বলো যে মেডিকেলের বই খাতা আমরা ভাই কই পাবো, বই আমাদেরকে কিনতে হবে কিনা, না বই কিনতে হয় না, লাইব্রেরি এখানে অ্যাভেলেবেল আছে। তো আমাদের যখন বা যেই সেমিস্টারের বই যখনই দরকার হয় তখনই কিন্তু আমরা এখান থেকে, তোমার হচ্ছে লাইব্রেরি অ্যাভেলেবেল আছে, লাইব্রেরিতে স্টুডেন্ট কার্ড দেখাই কিন্তু আমরা বইগুলা নিয়ে নিই। আর ঠিক পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের আর একটা লেকচার হল। আর ঠিক আমার পিছনে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই লাল বিল্ডিংটা হচ্ছে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট। আর একটু যদি দেখাই তোমাদেরকে, ঠিক ওই সাইডে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। এখন হচ্ছে যেই সাইড দিয়ে আমরা এন্ট্রি নিছিলাম, ঠিক ওই সাইড দিয়েই বের হবো। আর এতক্ষণ তোমাদেরকে যা যা দেখাইলাম, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। বাট এমনটা না যে এখানেই শেষ। ইউনিভার্সিটির আন্ডারে আর অনেক হসপিটাল, ঠিক আছে, প্রায় 30-32টা হসপিটাল এবং ক্লিনিক ইউনিভার্সিটির আন্ডারে আছে, যেগুলো পুরো রস্তবের মধ্যে ছড়ায় ছিটায় অ্যাভেলেবেল। বুঝতে পারছো? এবার তোমাদেরকে আমাদের একটু ডিন অফিসটা দেখাবো। আর আমাদের ইউনিভার্সিটি ঠিক এটা হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, আর এই সাইডে হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আর ঠিক আমার দুই পাশে যত বিল্ডিং দেখতে পাচ্ছ, লাইক এই সাইডের বিল্ডিং বা এই সাইডের বিল্ডিং, সবগুলাই কিন্তু ইউনিভার্সিটির এরিয়া বা ইউনিভার্সিটির আন্ডারের অংশ। আর ইউনিভার্সিটির ঠিক পাশেই এই সাইডে যতগুলা যা দেখতে পাচ্ছ, সবই হচ্ছে রেস্টুরেন্ট। এন্ড এই সাইডেও রেস্টুরেন্ট, অর্থাৎ যে কোনো সময় ইউনিভার্সিটিতে পড়াশোনা তো করতে খিদা তো লাগবেই, খাইতে তো হবেই, তাই না? তো খাওয়ার সময় আমরা এই রেস্টুরেন্ট গুলো থেকেই কিন্তু খাওয়া দাওয়া করে থাকি। আর ঠিক ইউনিভার্সিটির যেমন বললাম যে এক সাইডে রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ যে রেস্টুরেন্ট আছে অ্যাভেলেবেল। আর ঠিক এই সাইডে যদি বলি, ইউনিভার্সিটির ঠিক ভিতরেই বলতে পারো বা ছোট্ট একটা এরিয়ার মধ্যে, এটা হচ্ছে একটা কিন্ডার গার্ডেন স্কুল। এখানে ছোট বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। বাস দেখতে পাচ্ছ,
প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে একটা কিন্ডার গার্ডেন স্কুল বা বলতে পারো একটা প্রাইমারি স্কুল রাশিয়ার। আর এখন যদি তোমাদের ঠিক এই বিল্ডিং এর কথা বলি, এইটা ইউনিভার্সিটির ডিন অফিস। নট অনলি ডিন অফিস, এখানে আমাদের ক্লাসও হয়। এই বিল্ডিংটা টোটাল 9 তলা দেখতে পাচ্ছ, এবং এই বিল্ডিং এ পিছনে যেমন হচ্ছে আমাদের অস্ট্রো মেডিকেলের নাম লেখা আছে রাশিয়ানে, এইখানে হচ্ছে তোমার আমাদের ইউনিভার্সিটির ডিন অফিস বলো বা ইউনিভার্সিটির যত অফিসিয়াল কাজ আছে, এডমিশন রিলেটেড বলো বা আদার্স যত কাজ আছে, সবকিছু কিন্তু এইখানেই হয়। এবং এখানে শুধুমাত্র ইউনিভার্সিটির যে ডিন অফিস তা না, যেটা বললাম যে ক্লাসও হয় এখানে ইউনিভার্সিটির। তোমার হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের যে ক্লাসগুলো, অর্থাৎ আমরা তো আসলে আমাদের ফার্স্ট প্রথম যে আমাদের 6 বছর না কোর্স, 6 বছরের মধ্যে 3 বছর কিন্তু রাশিয়ান ভাষার একটা ক্লাস হয়। তো 3 বছর যে রাশিয়ান ভাষার ক্লাসটা হয়, সেই ক্লাসগুলো কিন্তু এখানেই হয়। প্লাস এখানে আমাদের আরো বিভিন্ন ক্লাস, যেমন হচ্ছে তোমার পিআইডি ক্লাসও হয়। তারপরে তোমার হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে পড়তে আসে, অর্থাৎ আমাদের মেডিকেলে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে অনেক স্টুডেন্ট আসে ব্যাচেলর মাস্টার্স করার জন্য পড়তে। তো মূলত তারাও কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্লাসগুলো এখানেই করে। এবং যারা হচ্ছে মূলত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট থাকে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের ম্যাক্সিমাম ক্লাস কিন্তু এই বিল্ডিংটাতেই হয়। এখন যদি একটু বলি, এখন তো তোমাদেরকে মোটামুটি চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখানোর, আশা করি দেখাতে পারছি। তারপরেও যদি এখন একটু ইউনিভার্সিটির টিউশন ফি, হোস্টেল ফি কত, এই বিষয়গুলো তো জিজ্ঞাসা করবো আমাকে, তারপরে যদি একটু ক্লিয়ার করে দিই। ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে ফার্স্ট ইয়ারে 3,60,000 রুবল, রাশিয়ান টাকায় 3,60,000 রুবল। এটা বাংলাদেশ টাকায় কনভার্ট করে দেখতে পারো, বাট বাংলাদেশ টাকায় বর্তমানে রেটটা অনেক হাই আসবে, কারণ বর্তমানে রুবলের রেট, টাকার রেট বা ডলারের রেটটা কিন্তু অনেক খারাপ যাচ্ছে, তোমরা জানো যে ইরান যুদ্ধের কারণে। তো টিউশন ফি হচ্ছে 3,60,000 রুবল ফার্স্ট ইয়ারে, অ্যান্ড সেকেন্ড ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত টিউশন ফি হচ্ছে 3,40,000 রুবল। আর হোস্টেল ফি যদি কথা বলি, হোস্টেল ফি হচ্ছে তোমার বর্তমানে অস্ট্রো মেডিকেলে 27,000 রুবল। বাট আমি যেই টিউশন ফি এবং হোস্টেল ফি গুলো বললাম, এগুলো কিন্তু নেক্সট ডে চেঞ্জ হওয়ার বা আপডেট হওয়ার সম্ভাবনা আছে। তো যদি আপডেট হয় বা চেঞ্জ হয়, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে জানাই দেওয়ার। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যারা তোমরা বলতা যে ভাইয়া আপনার ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখেন বা হচ্ছে অস্ট্রো মেডিকেলটা ঘুরে দেখেন, আমি চেষ্টা করলাম ঘুরে দেখানোর। যদিও তোমরা জানো যে আসলে আমি সাধারণত এই টাইপের ভিডিও করি না, আমি সাধারণত জাস্ট ইনফরমেশন মূলক ভিডিওই শুধুমাত্র আপলোড করে থাকি। বাট তারপরেও যতটুকু সম্ভব হয় চেষ্টা করলাম তোমাদেরকে অস্ট্রো মেডিকেলটা ঘুরায় দেখানোর। আশা করি তোমাদের ভালো লাগছে, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।